তাহলে কি আমরা বলতেই পারি যে সেন্ট মার্টিন দ্বীপটিকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার খেলা শুরু হয়ে গেছে? এবং খেলাটি শুরু করেছে কারা? সরকার চুপ কেন? মায়ানমারের গুলির প্রভাবে বিচ্ছিন্ন সেন্ট মার্টিন। বাংলাদেশি নৌযানের দিকে মিয়ানমার থেকে ছুটে আসে গুলি। কার্যত ঘটনাটি চলছে এক সপ্তাহের উপরে, প্রায় 10 দিন যাবৎ, যার কারণে বাংলাদেশ থেকে সেন্ট মার্টিন দ্বীপটি এখন সম্পূর্ণ বিচ্ছিন্নের পথে। তবে কি প্রকৃতপক্ষে সেন্ট মার্টিনকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্নর খেলা শুরু হয়ে গেছে? এরকম একটি ঘটনা, এরকম একটি নিউজ আমরা পড়েছিলাম 2023 সালের জুন মাসের 18, 20, 19 এই দিকে। সেন্ট মার্টিনকে কেন্দ্র করে 2023 সালের 22 জুনের একটি রিপোর্ট, ইত্তেফাকের রিপোর্ট, কি লিখেছিল তাতে চলুন আমরা একটু দেখি। সেন্ট মার্টিন চাই যুক্তরাষ্ট্র, রাজনৈতিক মহলে তোলপাড়। রিপোর্টটি হয়েছিল 2023 সালের 22 জুন। বুধবার 21 জুন অর্থাৎ 2023 সালের বুধবার 21 জুন সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সেন্ট মার্টিন দ্বীপ কাউকে লিজ দিয়ে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা তার অর্থাৎ শেখ হাসিনার দ্বারা সম্ভব হবে না। তিনি দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে ক্ষমতায় আসতে চান না। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও বিএনপির দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, 2001 সালে বিএনপি ক্ষমতায় এসেছিল কিভাবে? তখন তো গ্যাস বিক্রির মুচলেকা দিয়েই ক্ষমতায় এসেছিল। তাহলে এখন তারা দেশ বিক্রি করবে, নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেকা দিয়ে ক্ষমতায় আসতে চায়? কথাটি স্পষ্ট করে একটু গুরুত্ব দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। বলছে তাহলে এখন কি তারা দেশ বিক্রি করবে? তারা বলতে বিএনপি এবং জামাতকে বোঝানো হয়েছে। তাহলে এখন কি তারা দেশ বিক্রি করবে, নাকি সেন্ট মার্টিন বিক্রি করার মুচলেকা দিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2023 সালের 21 জুন বিষয়টি ক্লিয়ার করেছিলেন। সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেকা দিয়েই ক্ষমতায় আসতে চায় বিএনপি। আজকে 2024 সাল, জুন মাসের 14 তারিখ, পুরো 1 বছর। 21 জুনে তিনি এই কথাটি বলেছিলেন 2023 সালে, আজকে 2024 সালের 14 জুন। 1 বছর পূর্তি অল্প কয়েকদিন বাকি। সেই সেন্ট মার্টিন দ্বীপ গত 1 সপ্তাহ ধরে এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌম ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। কি কারণে? মায়ানমারের গুলির প্রভাবে। এই বিষয়ে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন চলুন আমরা একটু দেখি। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, তারা নিশ্চিত করে কিছু বলতে পারেনি। মিয়ানমার কর্তৃপক্ষ অস্বীকার করে বলেছে তারা গুলি করেনি, কিন্তু গুলি তো হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল মিয়ানমারের সাথে যোগাযোগ করেছে, তারা এই বিষয়টি স্বীকার করেনি যে মিয়ানমারের পক্ষ থেকে গুলি ছোড়া হচ্ছে, তারা বিষয়টি অস্বীকার করেছে। তারপরে কি আছে? স্থানীয় প্রশাসন সেন্ট মার্টিন দ্বীপের নাগরিকদের নিরাপত্তার কোনো পদক্ষেপ নিতে পারছেন না। স্থানীয় যে প্রশাসন অর্থাৎ আমাদের বাংলাদেশের যে প্রশাসন, তারা সেন্ট মার্টিন দ্বীপের নাগরিকদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা করতে পারছে না, কোনো পদক্ষেপ নিতে পারছে না। এমনকি তারা বুঝতে পারছে না গুলি মিয়ানমার জান্তা করেছে নাকি বিদ্রোহীরা করেছে, নাকি অন্য কোনো তৃতীয় পক্ষ উদ্দেশ্যমূলকভাবে গুলি ছুড়ে সেন্ট মার্টিন দ্বীপ জনশূন্য করার জন্য রহস্যজনকভাবে কাজ করছে। ফলে দ্বীপবাসীর নিরাপত্তার কোনো পদক্ষেপ নিতে পারছে না স্থানীয় প্রশাসন। এখানে একটি বিষয় খেয়াল করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। 7 থেকে 10 দিন হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত জানা যায়নি যে এটা মায়ানমার প্রশাসন করছে, নাকি তৃতীয় পক্ষ করছে, নাকি বিদ্রোহীরা করছে। আমার কথা হচ্ছে, বাংলাদেশের জনগণের কথা হচ্ছে, যে পক্ষই করুক না কেন, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই ভূখণ্ডের ভিতরে আমার স্বাধীন দেশের স্বাধীন নাগরিকরা চলতে ফিরতে পারবে না। 1 সপ্তাহ একটা দ্বীপে জিম্মি থাকবে, যেখানে কাঁচা খাবার নাই, যেখানে শাকসবজি নাই, যেখানে চাউল ডাউল চিনি প্রায় ফুরানোর পথে। এই প্রায় 10,000 মানুষ এই সেন্ট মার্টিন দ্বীপে এখন বন্দি জীবন যাপন করছে এবং তারা তাদের জীবনের শঙ্কায় আছে, না জানি কখন ওই দ্বীপটা অন্য কেউ এসে দখল করে নিয়ে যায়। 1 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, এখনো বাংলাদেশের প্রশাসন সেখানে কোনো পদক্ষেপ নিতে পারছে না, এই সন্দেহে যে আসলে ঘটনাটি কারা ঘটাচ্ছে। কথা হচ্ছে, তৃতীয় পক্ষ হোক, চতুর্থ পক্ষ হোক আর পঞ্চম পক্ষ হোক, যেই ঘটনাটি ঘটাক না কেন, স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিকদের জীবন হুমকির মুখে সেখানে প্রশাসন এই ডিসিশন নিতে যদি 1 সপ্তাহ লাগায়, তাহলে এই আমাদের স্বাধীন ভূখণ্ডটা যখন অন্য কোনো প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, স্বামী স্ত্রী সম্পর্কের রাষ্ট্র দখল করতে আসবে, তখন কি স্বেচ্ছায় ছেড়ে দিতে হবে?
নাকি ডিসিশন নিতে নিতে তারা দখল করে ফেলবে? ঘটনাটি এরকম না? আর কতদিন ধরে সিদ্ধান্ত নিতে হবে? একটা স্মারকলিপি দেওয়া হয়েছে, শুধুমাত্র তাদের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে, জানতে চাওয়া হয়েছে যে ঘটনাটি কেন ঘটছে, কারা ঘটাচ্ছে। কিন্তু বোল্ড আকারে একটু কণ্ঠে একটু স্পিড দিয়ে প্রতিবাদ জানিয়ে বিষয়টি কি কখনো জানানো হয়েছে? এর আগে কতবার আমাদের আকাশ সীমা অতিক্রম করে মায়ানমারের হেলিকপ্টার, মায়ানমারের প্লেন বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে পড়েছে, একবারও কি প্রতিবাদ করা হয়েছে? এর আগে কতবার মায়ানমারের গুলি বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের নাগরিকের জীবন বিপন্ন করেছে, একবারে কি সাহসী কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? একবারও কি প্রতিবাদের স্বরূপ প্রতিবাদের কোনো ভাষা জানানো হয়েছে? আমি বলছি না তাদের সাথে যুদ্ধ করতে হবে, আমি বলছি না তারা একটা গুলি করলে আমাদেরও পাল্টা গুলি করতে হবে। ডিপ্লোম্যাটিক কায়দায়, পররাষ্ট্র নীতির মাধ্যমে আমরা কি প্রতিবাদ করতে পারি না? আমরা কি জোরে সোরে প্রতিবাদ করতে পারি না? বাংলাদেশের প্রশাসন কি এটার প্রতিবাদ জানাতে পারে না? কেন হচ্ছে না? কারা এই গুলি করেছে জানতে চাইলে সৈয়দ আলম বলেন, আগে আমরা নিশ্চিত ছিলাম না কারা এটি করছে, কিন্তু আজকে যখন ছোট ছোট নৌযান নিয়ে আমাদের স্পিড বোটে গুলি করা হয়, তখন সেখানে মায়ানমারের সেনাবাহিনীর জাহাজ ছিল। ফলে আমরা ধারণা করছি জান্তার সৈন্যরাই এটা করছে। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে নাপ নদের মোহনায় শেষে নাইখংডিয়া এলাকা অতিক্রম করার সময় মিয়ানমারের প্রান্ত থেকে বোটগুলো লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে। আমরা এখন সেন্ট মার্টিনের চরম আতঙ্কের মধ্যে দিন পার করছি, কারণ এই এলাকায় আমাদের বিজিবি বা কোস্ট গার্ডের কোনো টহল নাই। আই রিপিটেড, আমরা এখন সেন্ট মার্টিনের চরম আতঙ্কের মধ্যে দিন পার করছি, কারণ এই এলাকায় আমাদের বিজিবি বা কোস্ট গার্ডের কোনো টহল নেই, তারা উপকূলে চলে এসেছে। ফলে জান্তার সৈন্যরা চাইলে যে কোনো সময় আমাদের সেন্ট মার্টিনেও চলে আসতে পারে বলে আমরা আশঙ্কা করছি। আমরা এখন খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টা স্পষ্ট করে দিয়েছে ডিডব্লিউর একটি নিউজ, আপনারা অবশ্যই খেয়াল করেছেন। বর্তমানে ওই এলাকায় বিজিবি বা কোস্ট গার্ডের কোনো নিরাপত্তা টহল নেই, তারা উপকূল এলাকায় চলে এসেছে। একবার চিন্তা করে দেখেন, একটি স্বাধীন সার্বভৌম দেশের একটি দ্বীপ, সেই দ্বীপে 10,000 স্বাধীন দেশের নাগরিক বন্দী। একটা প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের গুলির ভয়ে কোস্টগার্ড এবং নৌবাহিনী উপকূলে চলে এসেছে, এখন সেখানে কোনো নিরাপত্তা টহল নেই। ফলে যে কোনো সময় জান্তা সরকারের সৈন্যরা, অর্থাৎ মায়ানমারের সৈন্যরা চাইলেই এসে সেন্ট মার্টিন দ্বীপ দখল নিতে পারে বা দখল করতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, এটা হইতে পারে। তখন কি করবে আমাদের সরকার? তখন কি করবে আমাদের প্রশাসন? আমাদের বাংলাদেশের প্রশাসনকে নিয়ে গর্ব হইতো এক সময়, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে একসময় গর্ব হইতো, কিন্তু এখন কি? একটি স্বাধীন দেশের ভূখণ্ডের একটি দ্বীপ 7 থেকে 10 দিন ধরে অবরুদ্ধ হয়ে আছে, অথচ আমাদের প্রশাসন সেখানে নিরাপত্তা টহল সরিয়ে উপকূলে চলে এসেছে। কি বলার আছে এখানে?